আব্দুল আজিজ দাব্বাগকে পরীক্ষা করার জন্য মুহাদ্দিসিনে ইকরাম এবং হাফেজে কোরআন একত্রিত হয়েছেন যে ওনার নাকি কাজ আছে, অথচ একজন সাধারণ মানুষ। আব্দুল আজিজ দাব্বাগ একজন সাধারণ মানুষ, কোরআনুল কারীমটাও ভালোভাবে বা পরিপূর্ণ পড়া তিনি জানেন না, হাফেজে কোরআন না, তিনি বড় কোনো আলেম নন, কিন্তু তিনি বলে দিতে পারেন যে এটা হাদিস বা এটা কোরআন, হাদিস না বা কোরআন না, মানুষ তিলাওয়াত করে বলে দিতে পারতেন। তো ওনাকে পরীক্ষা করার জন্য একটা মজলিসের মধ্যে কিছু মওযু জাল হাদিস, জয়ীফ হাদিস পেশ করছে। তো জাল হাদিস যখন পাঠ করছে তো বলে যে এটা কোনো হাদিস না, রাসূলের বর্ণিত কোনো বাণী নয়। আবার কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করছে তো বলছে এটা কোরআনুল কারীমের আয়াত। সহিহ হাদিস পাঠ করছে তো বলছে যে হ্যাঁ এটা আমার নবীর হাদিস। তো জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে টের পান যে এটা কোরআন, এটা হাদিস, এটা আরবি কথা? তো উনি উত্তর দিলেন যে যখন কোন আল্লাহর বান্দা কোরআনুল কারীম তিলাওয়াত করে তখন তার চেহারাটা, তার মুখটা সূর্যের আলোর ন্যায় জ্বলজ্বল করে ওঠে। আর যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর নবীর হাদিস তেলাওয়াত করে, পাঠ করে, তখন তার চেহারা, তার মুখ থেকে এমন আলো নিঃসরণ হয়, এমন আলো বের হয় যেমন চন্দ্রের আলোর মতো। এজন্য বুজুর্গ হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না, বড় মুক্তি হওয়া লাগে না, একটু সাধনা, হালাল রোজগার, হালাল খাবার, সত্য কথা, নিজের দিলের মধ্য থেকে হিংসা বিদ্বেষ কি না যত ধরনের গুনাহের বিষয় আছে এগুলো তরক করলে, ছেড়ে দিলে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়।